আমরা এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সবজির বাজার কিন্তু এখন খুবই খারাপ। দামের দিক দিয়ে যদি বিবেচনা করা হয় তাহলে বর্তমান বাজারে তিনটা সবজি টপে আছে, বরবটি, পটল এবং পেঁপে। এই তিনটা সবজির দাম কিন্তু চমৎকার। এটার বাজার মূল্য মোটামুটি 25 টাকার নিচে কিন্তু কোনো অবস্থাতেই আসে না। সুতরাং খাটো জাতের বরবটিটাকে উচ্চ মূল্যের ফসল বলা যেতেই পারে। অনেকদিন ধরে আমাদের এলাকায় এই খাটো জাতের বরবটিটা চাষাবাদ হচ্ছে। 1 বিঘা জমিতে চাষাবাদ করতে মোটামুটি 30,000 টাকা খরচ হয়। সব দিক বিবেচনা করে কৃষকরা স্বল্প দিনের অল্প খরচের এই উচ্চ মূল্যের ফসল বরবটি চাষের দিকে দিন দিন ঝুঁকে পড়ছে। রোপণের মোটামুটি 40 দিন পরে গাছে ফুল ও ফল দেখা দেয়। তো চলুন দর্শক জেনে নেওয়া যাক কিভাবে এই খাটো জাতের বরবটিটা চাষাবাদ করতে হয়। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে চুই নবদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নবদ্বীপ। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটি বরবটি বাগানে। আমরা বরবটি চাষ সম্পর্কে আজকে বিস্তারিত জানতে চাই। তো দর্শক, এখন বরবটি চাষ করতে গেলে আমাদের আসলে কোন সময়টা এইটা চাষাবাদ করতে হয় আমাদের ওইটা জানার দরকার। আমরা সাধারণত যেটা জানি যে মে এবং জুন এই দুইটা মাস বাদে সারা বছরই কিন্তু এই খাটো জাতের বরবটিটা চাষাবাদ উপযুক্ত। এর ভিতরে সব থেকে উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল। এই তিনটা মাস কিন্তু এই খাটো জাতের বরবটি চাষের জন্য অতি উপযুক্ত সময়। তো এখন এই খাটো জাতের বরবটি চাষাবাদ করতে গেলে আমাদের কিন্তু মাটি নির্বাচন করতে হবে। আমরা সাধারণত জানি যে দোআঁশ মাটিতে কিন্তু এই খাটো জাতের বরবটিটা খুবই ভালো হয়। এক্ষেত্রে বেলে দোআঁশও যদি হয় সেখানেও কিন্তু হবে। তো আমরা চেষ্টা করব যে দোআঁশ মাটিতে এটা করার জন্য। অবশ্যই কিন্তু আমাদের উঁচু জমি হওয়া লাগবে। জমি যদি নিচু হয় তাহলে কি হবে, মনে করেন বন্যা যদি আসলো, পানি যদি জমে যায়, সেখানে কিন্তু আসলে এটা হয় না। তো দর্শক, এই যে খাটো জাতের বরবটি এটা মোটামুটি যে এক বিঘা 33 শতাংশে যদি আমরা চাষাবাদ করি, এখানে আপনার 30,000 টাকা মতন খরচ হয়। এটা কিন্তু আমরা অনেকবারই বলেছি। আর এর বাজার দর যেটা সেটা মোটামুটি 25 টাকা পার কেজি আমরা দেখতে পাই। এক্ষেত্রে 33 শতাংশ জমিতে আমরা সাধারণত 90 দিনের ফসল এই বরবটিটা দেখে থাকি যে আপনার 100 মনের নিচে কিন্তু কখনোই নামে না। এক্ষেত্রে অনাহাসে কিন্তু 1 লক্ষ টাকা বেচা বিক্রি হতে পারে। তো আমাদের 30,000 টাকা যদি বাদও দিই তাহলে কিন্তু আমাদের 70,000 টাকা লাভ থাকে। তো আমরা যেটা বলতে পারি যে আপনার নিঃসন্দেহে কিন্তু এটা উচ্চ মূল্যের একটা ফসল। ঠিক আছে। তো এখন এটা চাষাবাদ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আগে আমাদের মাটিটা কিন্তু প্রস্তুত করতে হবে। মাটি প্রস্তুতের ক্ষেত্রে আমরা যেটা করব, 1 বিঘা 33 শতাংশ জমির হিসাবটা আমরা দিব। 1 বিঘা 33 শতাংশ জমিতে আমাদের মোটামুটি 20 কেজি পরিমাণ টিএসপি দিতে হবে। আমাদের এমওপি সারটা দিতে হবে 15 কেজি পরিমাণ। সাথে আমরা জিপসাম দেবো 5 কেজি পরিমাণ, আর দানাদার বিষ দেবো 1 কেজি। হ্যাঁ, ভার্মি কম্পোস্টটা আমরা দিব প্রতি শতাংশ জমিতে 6 কেজি মাত্রায়। এক্ষেত্রে আমাদের বিঘাতে আসে কিন্তু 200 কেজি। তো আমাদের এই সবগুলো সার কিন্তু আমরা একই সাথে আপনার মিশিয়ে ফেলবো। শেষ চাষের আগে আমরা সারগুলো না দিয়ে দেবো। সারটা দেওয়ার পর আমরা কিন্তু এখানে সুন্দর করে আপনার জমিটা চাষ দেব। চাষ দেওয়ার পর আমাদের কিন্তু আপনার এখানে বরবটি চাষের জন্য একেবারে প্রস্তুত। এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে কিন্তু আমাদের আপনার পিলি বাঁধতে হবে। আমরা যেহেতু জানি যে এটা সাধারণত 10 ফিট বাই 20 ফিট দূরত্বে রোপণ করতে হয়। এক্ষেত্রে এক একজন এক এক সিস্টেমে কিন্তু বেড করে থাকেন। সিঙ্গেল বেডও করতে পারেন, আপনি ডাবল বেডও করতে পারেন। আমাদের এদিকে সাধারণত আমরা যেটা করে থাকি, আমরা কিন্তু ডাবল বেডে এই চাষটা করে থাকি। ডাবল বেড মানে এক একটা বেডের উপর আপনার দুটো দুটো করে চারা আসবে। তার মানে আপনাকে খেয়াল রাখতে হবে যে চারা থেকে চারার দূরত্ব হবে 10 ইঞ্চি, আর সারি থেকে সারির দূরত্ব হবে 20 ইঞ্চি। এই দূরত্বে যদি আপনার মানে বেড করে ফেলার পরে কিন্তু আমরা শুকনো মাটিতে আমরা খেয়াল করব, এটা কিন্তু আমরা কখনোই অন্য বীজ যেমন আপনার অঙ্কুর করে নেয়, আমরা কিন্তু এগুলো করব না। আমরা শুকনো বীজটা যদি থাকে শোধন করা, যদি শোধন করা না থাকে তাহলে আমাদের কিন্তু বীজটা শোধন করে নিতে হবে। বীজ শোধন করার পর আমাদের এই যে বীজটা, আমরা শুকনো বীজটাই কিন্তু আপনার এই শুকনো মাটিতে দিয়ে দেব। দেওয়ার পর 1 থেকে 2 দিন পরে আমরা এটাকে কিন্তু পানি দিয়ে ভিজিয়ে দেব। টোটাল জমিটা আমাদের ভিজে যাবে। ভিজে যাওয়ার পরে আমরা যেটা দেখি, এটা মোটামুটি আপনার 6 থেকে 7 দিন পরে আমাদের এই যে বীজটা এটা কিন্তু ফেটে যাবে, এবং 8 থেকে 10 দিনের মাথায় আমরা দেখতে পাই যে অধিকাংশ গাছের কিন্তু আপনার চারা বের হয়ে যাবে। চারা বের হওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে কিন্তু মাঝে মাঝে ছত্রাকনাশক স্প্রে দিতে হয়। যেহেতু এটা কাঁচা ফসল, এক্ষেত্রে কিন্তু এখানে যেটা করতে হবে, মাঝে মাঝে আমাদের ছত্রাকনাশক এবং মাঝে মাঝে পোকার জন্য কিছু কীটনাশক দিতে হবে। এটা আসলে যখন কেউ ফার্মিংয়ে যাবে তখনই সে বলতে পারে বা বুঝতে পারে যে আমার কোন সময় কোন স্প্রেটা লাগবে। এইভাবে কিন্তু আমাদের স্প্রে দিতে হবে। এভাবে আমরা যখন পরিচর্যা করতে থাকবো, মোটামুটি 40 দিন পরে আমাদের এখানে কিন্তু আপনার ফুল এবং ফল চলে আসবে।
সরি আগে ফুলটা আসবে, তারপরে কিন্তু ফলটা আসবে। ফুল আসার মোটামুটি আপনার 10 থেকে 15 দিন পর আমরা যেটা দেখতে পাই যে ফল কিন্তু ম্যাচিউর হয়ে যায়। তো ফুল এবং ফল চলে আসবে এবং আমরা এটা মোটামুটি 50 থেকে 55 দিনের ভিতরে কিন্তু এটা ওঠানো শুরু হয়ে যায়। সব থেকে মজার ব্যাপার যেটা লাগে সেটা হচ্ছে এই ফসলটা যখন একবার ওঠা শুরু হয় তখন কিন্তু শেষ দিন পর্যন্ত শুধু আপনি উঠাতেই থাকবেন। এ কিন্তু আপনার একটানা কিন্তু ফল দিতেই থাকে। এভাবে দিতে দিতে আমরা যেটা দেখেছি আপনার 90 দিন যখন থাকে তখন মোটামুটি 1 বিঘা জমিতে যদি আপনি মোটামুটি ফার্মার হন বা মোটামুটি ফসলটা হয় তাহলে এখানে যে রেজাল্ট আসবে আপনার 100 মণ পরিমাণ হবে। এখন বর্তমান মানে আজকের বাজারটা আমি জানি না, গত সপ্তাহে কিন্তু এটা 40 টাকা 45 টাকা এরকম কেজি ছিল। তো এরকম 40-45 যদি কেজি হয় তাহলে কিন্তু 1 লাখের বেশি টাকা হতে পারে। যদি 25 টাকা বাজারও পেয়ে যান তাহলে কিন্তু 1 লক্ষ টাকা সর্বনিম্ন আপনি এখান থেকে পেতে পারেন। তো নিঃসন্দেহে কিন্তু এটা লাভজনক একটা ফসল। আমাদের এলাকায় এখান থেকে 10 বছর আগে এই বরবটিটা কিন্তু এসেছিল, এটা আমরা নিয়ে এসেছিলাম। তার আগে এখানে যেটা হতো, এখানে কিন্তু বান দিয়ে যে বরবটিটা চাষাবাদ করতে হয় ওটা কিন্তু চাষ হতো। এখন কালের বিবর্তনে এখন বানের অতিরিক্ত খরচ হয়, কৃষকরা এখন দিন দিন এই খাটো জাতের বরবটিটা কিন্তু চাষাবাদ করতেছে। আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু এখন এই খাটো জাতের বরবটিটা চাষাবাদ হচ্ছে। কোথাও কিন্তু একটা জমিতেও দেখাতে পারবেন না যে মানে বান দিয়ে যে বরবটিটা করতে হয় সেটা কিন্তু চাষাবাদ হচ্ছে। দর্শক আরও একটা মজার ব্যাপার যেটা, এটা কিন্তু একদম কম খরচ হওয়ার মেন যে কারণ এখানে আমাদের বান দেওয়ার কোনো ঝামেলা নেই। এই যে গাছগুলো না দেখতে পাচ্ছেন, মোটামুটি গাছগুলো 2 ফুট কি 2.5 ফিট এরকম কিন্তু উচ্চতা হয়। আর পরিচর্যা আহামরি ওই রকম না, মাঝে মাঝে কিন্তু আপনাকে স্প্রে দিতে হবে, এতটুকুই। শুধু দর্শক আমরা স্বল্প সময়ে কিভাবে খাটো জাতের বরবটি চাষাবাদ করতে হয় এই বিষয়ে বলতেছিলাম। আমাদের সাথে এতক্ষণ ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।